গাজীপুরের একটি রিসোর্টে দিনভর খেলাধুলা, ছবি আঁকা, গাছ রোপণ সহ নানান কাজে মেতে ওঠে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় বেঁচে ফেরা শিশুরা। ওই ঘটনায় প্রায় এক বছরেও ট্রমা কাটিয়ে উঠতে পারেনি এসব শিশু। তাদের স্বাভাবিক জীবনে দ্রুত ফেরা নিশ্চিত করতেই বৃহস্পতিবার এই আয়োজন করা হয়। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলের এসব শিশুদের দেখলে বোঝা যায় না তারা এখনও ট্রমায় আক্রান্ত। বছরখানেক আগে বিমান বিধ্বস্তের ঘটনায় এদের প্রত্যেকে বেঁচে ফিরেছে, তবে এখনও যুদ্ধ বিমান বা উড়োজাহাজের শব্দে আঁতকে ওঠে তারা। এসব শিশুকে বিনোদন দিতে বৃহস্পতিবার বিশেষ আয়োজন করে রোটারি ক্লাব বনানী ও ছুটি রিসোর্ট। দিনব্যাপী কর্মসূচিতে প্রকৃতির সান্নিধ্যে খেলাধুলা, আঁকাআঁকি, সাংস্কৃতিক পরিবেশনা, গাছ রোপণ এবং কাউন্সেলিং সহ ছিল নানা আয়োজন। ওই বিল্ডিংটার ভিতরে ঢুকতে ইচ্ছা করে, দেখতে ইচ্ছা করে, কারণ কি অনেকের শেষ নিঃশ্বাস ওখানেই ছিল। আমার বাসার উপর তো অনেক প্লেন যায়, তো এগুলো এখন শুনলে, এগুলো শব্দ শুনলে এখন ভয় লাগে, রাতে ঘুম হয় না, বাজে স্বপ্ন দেখি যে প্লেন পড়তেছে। শিশুদের পাশে দাঁড়াতে অনুষ্ঠানে যোগ দেন দেশের প্রথম নারী ফুটবলার রেহানা পারভীন। সাহস ও আত্মবিশ্বাস ধরে রেখে সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি। খেলাধুলাটা না মানুষের বিকাশ করে। খেলাধুলাটা যে আজকে আপনি দেখলেন তো নিজেই যে ওরাই বললো আমি কি করবো, তাকে আর্জেন্টিনা ব্রাজিল টিম করে, ওদের দুইটা টিম করে, ওদের দেখতে মাঠের মধ্যে কতটা আনন্দ পেয়েছে। এই আনন্দগুলো কিন্তু খুবই দরকার, অনেক কিছু ভুলে থাকা যায়। আনন্দের মধ্য দিয়ে ধীরে ধীরে শিশুদের মানসিক ক্ষত সারিয়ে তোলার পথ তৈরি করাই এই আয়োজনের মূল লক্ষ্য। বড় ধরনের মানসিক আঘাতকে যদি মোকাবেলা করতে হয়, তার জন্য অবশ্যই ট্রমা ইনফর্মড অ্যাপ্রোচের মধ্য দিয়ে যেতে হবে এবং সেখানে আপনার ওদের পরিস্থিতিটা কতটা গুরুতর সেটা অ্যাসেস করতে হবে এবং সেই অনুযায়ী প্রত্যেক ব্যক্তিকে ইন্ডিভিজুয়ালি সে সাপোর্টটাও দিতে হবে। আয়োজকরা জানান শিশুদের পাশে থাকতে এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখতে চান তারা। রিফাত শিশির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।